আচ্ছা, এই যে ঘরটা দেখা যাচ্ছে এরকম পরপর পরপর যে ঘরগুলো রয়েছে এগুলোকে ডিলাক্স রুম বলা হচ্ছে। এবং এই একদম শেষের ঘরটা 306, এই ঘরটা আমরা পেয়েছি। এবারে আমি দেখাবো এখানকার যে ডিসঅ্যাডভান্টেজগুলো, যেগুলো কিন্তু অনেকেই বলে না এবং এইগুলো জানা খুব জরুরি। এই দিকটা দেখাতে বলি, নিচের দিকগুলো দেখতে পাচ্ছেন, এ তো কিছুই নয়। এই সারা বারান্দায় অন্তত কোটি কোটি উচ্চিংড়ে, মাছি, কেন্ন এগুলো পড়ে থাকছে। প্রতিদিন আমরা দরজা খুলতে পারছি না, এবং দরজার তলায় আমরা যদি একটা কাপড় বিছাই বা কিছু বিছাই তাও ওরা ঢুকে পড়ছে, ঝাঁটার মধ্যে ঢুকে থাকছে। আমাদের ঘরে একটা এক্সট্রা ম্যাট্রেস পাতা আছে, সেখানে যে শুয়েছিল তার তো প্রাণান্ত। এবারে আসুন ভেতরটা দেখাই। এমনিতে মোটামুটি খারাপ নয়। এই যে প্রথমেই আমাদের একটা টয়লেট রয়েছে, টয়লেটটা কিন্তু যথেষ্ট বড়, এটা আমি বলবো, টয়লেটটা যথেষ্ট বড়। এবারে এদিকে আসা যাক। এটা হলো আমাদের ঘরের এই যে জায়গাটা, এখানে এই টেবিল আর দুটো চেয়ার ছিল। যেহেতু আমাদের এই এক্সট্রা কটটা বা ম্যাট্রেসটা আনা হয়েছে, সেই জন্য ওগুলোকে এখানে শিফট করা হয়েছে। আর এই একটা জিনিসপত্র রাখার আলমারি, একটা আয়না আর একটা সাইড টেবিল। খাটটা যথেষ্ট বড়, খাটে 3 জন আরাম করে শোয়া যায়। এসি আছে, ফ্যান আছে, সব ঠিক আছে। বাকি ডিসঅ্যাডভান্টেজগুলো এবার বলি। আমি বসে বলছি, আমি যখন বুক করি তখন আমাকে বলা হয়েছিল যে এখানে যে লোয়েস্ট প্রাইস সেটা হলো মাড কটেজ, যেগুলো একদম প্রথমে দেখিয়েছিলাম। সেগুলোর ভাড়া 2300 টাকা পার হেড পার ডে, থাকা এবং খাওয়া। এবং একটা মাড কটেজে 2 জন থাকতে পারে। আমরা বললাম যে আমরা তো আমাদের এক দাদাকে নিয়ে যাচ্ছি, আমার যিনি ড্রাইভার তাকে আমি দাদা বলেই মনে করি, তো তাকে নিয়ে যাচ্ছি, তো তার জন্য তাহলে আরেকটা ঘরের ব্যবস্থা করুন। তখন ওরা বলল যে তিনি যদি থাকেন এক্সট্রা মাড কটেজ নিতে হবে এবং তাকে কিন্তু 4000 টাকা করে দিতে হবে। তখন ওরা হতভম্ব হয়ে গিয়ে বললাম, কেন 4000 টাকা কেন? আপনি যদি মনে করেন ওই ঘরটায় আরেকজনকে রাখবেন, আরেকজনকে রাখুন, আমাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কেন 4000 টাকা দিতে যাব একজনের জন্য? না, এরকম হবে না। বললাম, কেন হবে না? সব জায়গাতেই তো হয়। না, এরকম তর্ক করবেন না, আমরা পাহাড়ে তো অনেক কম পয়সায় হয়। পাহাড়ে পার হেড পার ডে 4 বেডের রুম দুজনকে দেয় 1200-1300, ইদানিং বেড়ে 1500 হয়েছে। ইদানিং বেড়ে 1500 হওয়ার পরেও এদের রেট মিনিমাম 2300 এবং ম্যাক্সিমাম রেট হলো কিন্তু 4500। এবং তারপরে আমরা আমরা যেটা করলাম সেটা হলো যে আমি বললাম যে তাহলে কি করবো বলুন, আমরা তো ওখানে রাখতে পারবো না, এত টাকা খরচ করতে পারবো না, তাহলে ক্যান্সেল করে দিন, আমি টাকা এক্ষুনি ফেরত দিচ্ছি, আমি কোনো ঝগড়াঝাটি চাই না, আমার সব ঝগড়া করতে ভালো লাগে না, ঝগড়া শুনতে ভালো লাগে না। আমি তো ঝগড়া করিনি, আমি তো আপনাকে যুক্তি দিচ্ছি, আপনি এরকম ব্যবহার করছেন কেন? আমি তো যেতে চাইছি। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আসবো, পুরোটা দেখবো এবং বলবো। এবং আসার পর আমরা এই ডিলাক্স রুমটা নিতে বাধ্য হলাম, কেননা দিলীপদাকে ওরা কোথায় না কোথায় কত কিলোমিটার দূরে একটা কোনো একটা হোটেলে রাখবে বলেছিল, সেটা তো সম্ভব নয়। আমাদের ঘরেই একটা ম্যাট্রেস দিয়ে রাখলাম। আমাদের ঘরে আবার পার হেড পার ডে 2700 টাকা করে ভাড়া। তো দিলীপদাকে বললো 2700 দিতে হবে। আমি বললাম, কেন? একটা ম্যাট্রেসের জন্য আমরা 2700 দেবো। তখন বললো, ঠিক আছে 2000 দেবে। আপনারাই ভাবুন যে এই 2000 টাকাটা এই ঘরগুলো দেখলেন, এই যে পোকার উপদ্রব, উচ্চিংড়ের উপদ্রব, আমার মনে হয় না শুধুমাত্র বর্ষাকালের জন্য। এখানে যেহেতু কাছেই জঙ্গল, সামনেই জঙ্গল, সুতরাং এই পোকার উপদ্রব, বিশেষ করে মাছি, তার উপদ্রব কিন্তু থাকবেই। এবং খাওয়া দাওয়া একেবারেই ভালো না। প্রতিদিন সকালবেলায় পুরি আর ঘুগনি টাইপের একটা কিছু, একটা মিষ্টি, একটা ডিম সিদ্ধ, এবং রান্না অতীব বাজে। একটা জিনিস ভালো ভালো যেটা, সেটা তো বলতেই হবে, সেটা হলো বারবিকিউটা। প্রতিদিন সন্ধ্যাবেলা বারবিকিউ করা হয়। আমরা বারবিকিউ চিকেন খেয়েছি দুদিনই, ভীষণ সুস্বাদু। তা বাদে মেইন কোর্স বলুন বা লাঞ্চ ডিনার যাই রান্না করুক না কেন, রান্না ভালো নয়। এবং সেই তুলনায় এদের রেট এত বেশি ওভার প্রাইসড যে এটা কিন্তু একেবারেই ন্যায্য নয়। এবারে আপনারাই ঠিক করবেন, আমার কথা শুনে নয়। আপনারা যদি মনে করেন এরপরেও আসবেন, নিশ্চয়ই আসবেন, কেননা প্রকৃতি বড়ই সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সমুদ্র নির্জন, আশেপাশের সাইট সিনগুলোও খুব সুন্দর, সবটাই সুন্দর। শুধু ওই পোকা মাকড় চিংড়ে খাবার এবং এতটা দাম বাদে।
নইলে দুবলাগড়ি ওশেন ব্রিজ রিট্রিট খারাপ নয়।